সো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টারের আমরা সেকেন্ড ইউনিট সেইটা আমরা পড়ব। ফার্স্ট চ্যাপ্টার তোমাদের দ্য উইন্ড ক্যাপ বাই জেন ইয়োলেন। এর আগে আমরা ফার্স্ট ইউনিটটা আমরা পড়েছি, সেখানে আমরা সমস্ত লাইন বাই লাইন ডিটেলসে আলোচনা করেছি। তো আজকে আমরা সেকেন্ড ইউনিট নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা লাইন বাই লাইন এবং তার সঙ্গে প্রত্যেকটা ওয়ার্ডের আমরা মিনিং দেখব, ওখানে গ্রামার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। চলো, আগের দিন আমরা কি দেখেছি? আগের দিন আমরা দেখেছি দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ বয়, এ ল্যাড, জন। সে জন বলে একটি ছেলেকে নিয়ে গল্পটা। হি লিভড উইথ হিজ মাদার, সে তার মায়ের সঙ্গে বাস করত। বাট হি অলওয়েজ ওয়ান্টেড টু বি আ সেলার, সে একজন নাবিক হওয়ার সবসময় তার ইচ্ছে ছিল। বাট হিজ মাদার ডিডন্ট অ্যালাউ হিম টু বি এ সেলার অর ডিডন্ট অ্যালাউ হিম টু গো টু সি, তার মা তাকে কিন্তু সমুদ্রে যেতে বারণ করেছিল। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট হি ওয়াজ ভেরি স্যাড দ্যাট হিজ ডিজায়ার ইজ নট ফুলফিলড। তিনি অত্যন্ত দুঃখিত, তার মনটা অত্যন্ত দুঃখিত হয়েছিল। তার কেন না, তার যে ইচ্ছেটা সেটা পূরণ হচ্ছে না। বাট হি অলওয়েজ ওবেড হিজ মাদার, সে তার মাকে সবসময় তার মান্যতা করতো, অর্থাৎ মান্য করতো। বাট ওয়ান ডে সামথিং হ্যাপেন্ড, হি সেভড এ লিটল টার্টল, সে একটা লিটল টার্টলকে বাঁচিয়েছিল। অ্যান্ড দ্যাট লিটল টার্টল বিকেম ফেয়ারি ম্যান। সেই লিটল টার্টলটি কী হয়েছিল না, আমরা জানতে পারলাম যে সে অ্যাকচুয়ালি একজন ফেয়ারি ম্যান, পরী মানুষ। অ্যান্ড দ্য ফেয়ারি ম্যান টোল্ড হিম দ্যাট অ্যাজ ইউ সেভড মাই লাইফ আই উড গ্র্যান্ট ইউর উইশেস টু বি ফুলফিলড। ওকে, বাট জন ডিড নট সে হোয়াট ওয়াজ হিজ উইশ, কিন্তু জন বলেনি তার ইচ্ছেটা কী ছিল, ইচ্ছেটা। ওকে, তাহলে কি ঘটলো আমরা পরের ইউনিটে এসে দেখি। চলো শুরু করি। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, the kind sailors most desire. Since you put me on your head, তুমি আমাকে put me, since মানে যেহেতু, অর্থাৎ as, you put me on your head, তুমি আমাকে তোমার মাথায় put রেখেছিলে, put মানে জানো রাখা, like a hat, ঠিক টুপির মতো করে, টুপি যেমন আমরা মাথায় পরি সেইভাবে তুমি রেখেছিলে, টু কিপ মি সেফ, তুমি আমাকে রক্ষা করার জন্য তোমার মাথায় টুপির মতো করে রেখেছিলে যেহেতু, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে দেব। আই শ্যাল গিভ ইউ, এটা বুঝতেই পারছো ফিউচার ইনডিফিনাইট। আই শ্যাল গিভ ইউ, কারণ শ্যাল বা উইল কখন বসে, ফিউচার ইন্ডিকেশনের জন্য। আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটা অন্য কাইন্ড মানে টাইপ, এক ধরনের অন্য ধরনের ক্যাপ, টুপি, ইন রিটার্ন, ইন এক্সচেঞ্জ অফ, অর্থাৎ তুমি আমাকে বাঁচিয়েছিলে, আমি তোমাকে তার বদলে এটা দিচ্ছি, অর্থাৎ কোনো কিছুর বদলে। ডিফারেন্ট মানে আলাদা, আমি একটা অন্য ধরনের টুপি, ক্যাপ তোমাকে দেব, ইন রিটার্ন, এক্সচেঞ্জ হিসেবে, পরিবর্তে। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যে ধরনের, দ্য কাইন্ড যে টাইপের টুপি, সেলার্স মোস্ট ডিজায়ার, সেলার মানে কারা, নাবিক আমরা জানি। মোস্ট ডিজায়ার যেটা তারা সবচেয়ে ইচ্ছে করবে, অর্থাৎ তারা যেটা সবচেয়ে পেতে যাদের ইচ্ছে করবে, যে ধরনের টুপি। কীরকম টুপি না, এ ক্যাপ ফুল অফ উইন্ড, এক ধরনের টুপি যেটা বাতাসে ভর্তি। কেন এটা সেলারদের না, তখনকার দিনে বা আমরা জানি অনেক দিন আগে, যখনও স্টিম ইঞ্জিন তৈরি হয়নি, কিন্তু তারও আগে যখন এই স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়নি, তখন কিসে চলতো না, পালতোলা নৌকোয়, পালতোলা জাহাজ। এখন পাল তোলা মানে বিশাল একটা পাল তুলে দিত, ঠিক
ঠিক আছে? সেই পালে এসে বাতাস লাগতো, যেদিকে যাবে তার উল্টো দিক দিয়ে বাতাস বইতো এবং পাল সে তার মানে যেদিক দিয়ে যাচ্ছে সেই দিকেই বাতাস মানে পালটা বাতাসটা আটকাতো এবং জাহাজ চলে যেত। তো অনেক সময় কি হয়, বাতাসই রইল না, তাহলে কি হবে? বা উল্টো দিকে বাতাস বইছে, তখন দাঁড় বাইতে হতো। তো আমি যদি এমন টুপি পাই যে টুপিটা বাতাসে ভর্তি, আমি যখন চাইবো যেমন দিক থেকে চাইবো বাতাস আসবে, একজন সেলারের পক্ষে একটা আদর্শ, একজন নাবিকের পক্ষে এটা হচ্ছে আদর্শ। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং। হ্যাঁ, তোমাকে আমি এই টুপিটা দিচ্ছি, কিন্তু এর সঙ্গে একটা ওয়ার্নিং মানে কশন, CAUTION, কশন মানে কি? সতর্কবার্তা। তোমাকে এর মধ্যে জন্য একটা সতর্কবার্তাও দিচ্ছি। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। নো হিউম্যান হ্যান্ড। আমরা টুপি পরবো, হাতেই পরবো, আমরা নিজেদের মানুষ, আমরা টুপি পরলে আমরা নিজেদের হাত দিয়েই পরবো, আবার খুলে নেব সেটা। কিন্তু এখানে একটা শর্ত দিলেন, বাট দেয়ার ওয়াজ ওয়ান ওয়ার্নিং, একটা শর্ত দিচ্ছি, সতর্কবার্তা দিচ্ছি। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল মানে সম্ভব হওয়া, কোনো মানুষের হাত সম্ভব হবে না টু টেক ইট অফ। টেক অফ মানে খুলে নেওয়া, পুট অন মানে পরিধান করা, উইয়ার WEAR উইয়ার মানে পরা, আর টেক অফ মানে খুলে নেওয়া। সেটা কোটের ক্ষেত্রেও হতে পারে, সেটা জুতোর ক্ষেত্রেও হতে পারে, সেটা টুপির ক্ষেত্রেও হতে পারে। সো কোনো মানুষের হাত এই টুপিটা খুলতে পারবে না। অর্থাৎ তুমি যদি একবার সেটা যখন পরবে, তুমি কেন, কেউই, নো ওয়ান উইল বি এবল টু টেক ইট অফ ফ্রম ইউর হেড, তোমার মাথা থেকে এটা খুলতে পারবে না। দেন উই কে ব্লিঙ্ক, একদম ব্লিঙ্ক করে। ব্লিঙ্ক মানে কি না, দেন উইক তে ব্লিঙ্ক, চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে, অর্থাৎ তৎক্ষণাৎ। ঠিক আছে? তুমি চোখের একবার বোঝালে এবং খুললে কয়েক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে, উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড। ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ভ্যানিশ হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার মানে কি? অদৃশ্য হয়ে যাওয়া। অ্যাপিয়ার, তা থেকে ডিসঅ্যাপিয়ার। ঠিক আছে? ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল। লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, কিন্তু ফেলে গেল, লিভ করে গেল, লিভিং আ স্ট্রাইপড ক্যাপ। স্ট্রাইপ মানে কি? ডোরা কাটা দাগ, এইটাকে বলা হয় স্ট্রাইপ। যেমন আমরা বলতে পারি দ্য বেঙ্গল টাইগার হ্যাজ স্ট্রাইপড ফার, ডোরা কাটা দাগযুক্ত তার চামড়া। সো স্ট্রাইপ মানে হচ্ছে ডোরা কাটা দাগ। সেই টুপিটা সে রেখে গেল, ঠিক আছে, এবং টুপিটা রেখে গিয়ে সে অদৃশ্য হয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড। ইয়ং জন যথারীতি সে একবার সেই টুপিটা একদম মাথায় পরে নিল। অ্যান্ড র্যান হোম, বাড়ির দিকে ছুটে গেল। টু টেল হিজ মাদার, তার মাকে এটা বলতে। টু টেল হিজ মাদার হোয়াট হ্যাপেন্ড ওকে ইন দ্য ফার্ম। সেই জমি কর্ষণের সময় কি ঘটেছে, কিভাবে সে ফেয়ারি টেল বা ফেয়ারি মানুষের সঙ্গে, ফেয়ারি ম্যানের সঙ্গে দেখা করেছে, সে তাকে একটা উইন্ড ক্যাপ দিয়েছে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড। নো গুড উইল কাম, কোনো ভালো কিছু হবে না, অফ দ্য উইন্ড ক্যাপ, এই উইন্ড ক্যাপ বাতাস টুপির মাধ্যমে কোনো ভালো কিছু হবে না। শি সেড, তিনি বললেন। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু সেই কিন্তু সেই ছেলেটি উড হ্যাভ নান অফ হার কশনস মানে সতর্কবার্তা, ওয়ার্নিংস, কশনস, যেটা আমি বলেছিলাম একটু আগে। তো ছেলেটি কিন্তু তখন আর মায়ের কোনো বারণ, কোনো কশন, সাবধানবাণী শুনলেন না। উড হ্যাভ নান মানে জানো, কোনো সাবধানবাণীতে সে শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিনই, একদম পরের দিন,
পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, পুটিং অন, পুট অন, একটু আগে আমি বলেছিলাম পরিধান করা, পুট অন পরিধান করা, উইয়ার, WEAR, উইয়ার মানে পরা, পরিধান করা মানে পরা, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, সেই সেলারের টুপি মাথায় পরে, হি র্যান অফ, ছুটে গেল, টু দ্য সি, সমুদ্রের দিকে। অন সিইং আ শিপ, অন সিইং আ শিপ, এটা হচ্ছে একটা জিরান্ড করা হয়েছে। কেন না দেখো, এটা জিরান্ড তোমরা জানো যে মেন ভার্ব যখন আইএনজি যুক্ত হয়, আমরা জানি এটা কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস কখন হবে, তার আগে যদি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজার থাকতো, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়ার থাকতো, বা পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ হ্যাজ বিন থাকতো, বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন, ঠিক আছে, সিইং হতো। কিন্তু এখানে সেরকম কোনো কিছু নেই, শুধু আইএনজি যুক্ত ভার্বটাকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু তার আগে অন বসেছে। অন বসানো মানে, অন মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সবসময় একটা নাউন বসে, বা নাউনের মতো, নাউন ইকুইভ্যালেন্ট যেটাকে আমরা বলি, নাউনের সমতুল্য কোনো কিছু বসে। এখানে এইটা যদি নাউন না বসে, এইটা নাউন না বসতো, তাহলে এটা হতো প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপলের মতো ব্যবহার। এগুলো নিয়ে আমি একবার ভিডিও করব, অবশ্যই তোমরা দেখে নেবে। অন সিইং এ শিপ, একটি জাহাজ দেখিয়া, অর্থাৎ দেখিয়া, আফটার সিইং এ শিপ, অন সিইং এ শিপ, অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, অ্যাঙ্কার করা মানে কি, অ্যাঙ্কার মানে নোঙর, যেটা কি না অ্যাঙ্কার্ড, অ্যাঙ্কার মানে নোঙর করে আছে। তোমরা এই শব্দটার আগে হয়তো শুনবে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করতে গেলে বা কোনো একটা টিভি শো হোস্ট করতে গেলে বলে না অ্যাঙ্কার, এই শোয়ের অ্যাঙ্কার হচ্ছে কে, অ্যাঙ্কার মানে যেটা হচ্ছে মূলটা পুরো শোটাকে ধরে রাখছে। এখানে ধরে রাখা বলতে জাহাজটা যখন কোনো সমুদ্রে এসে থামে বা কোনো একটা দ্বীপের কাছে এসে থামে, সেটা নোঙরটাকে মাটিতে ফেলে দেয়, সেটা কি হয় মাটির সঙ্গে গেঁথে যায়, ফলে যদি ঢেউ ফেউ আসে, জাহাজে ধাক্কা লাগে, জাহাজটা চলে যেতে পারে না। সো অ্যাঙ্কার শব্দটা এইখান থেকে, আমাদের যে বর্তমানে আমরা অ্যাঙ্কার বলি, টিভি অ্যাঙ্কার, এই অ্যাঙ্কার, শো অ্যাঙ্কার, এই শব্দটা এই অ্যাঙ্কার শব্দ থেকে এসছে। অ্যাঙ্কার মানে নোঙর, তীরের ফলার মতোই তোমরা দেখেছো, অনেক বিভিন্ন ধরনের হয়, সেটা জলের নিচে ডুবে যায়। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, সেই একটা জাহাজ দেখে যেটা কিনা অ্যাঙ্কার করে আছে, নোঙর করে আছে, নিয়ার দ্য শোর, শোর মানে SHORE, শোর, শোর মানে কি সমুদ্র তট, যেটাকে আমরা বিচ বলি, BEACH, বিচ, সমুদ্র তট, সমুদ্র তটের কাছে সেটা অ্যাঙ্কার করে আছে। এটা দেখে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, রিকোয়েস্ট মানে অফকোর্স অনুরোধ করা, রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। ওকে, সমুদ্রের ধারে, হি ওয়ান্টেড টু বি এ সেলার, সমুদ্রের ধারে একটা জাহাজ দেখছে, হি হ্যাড এ প্রাইজ ক্যাপ, তার মাথায় একটা অদ্ভুত মানে কী বলা যায়, একদম দুর্মূল্য একটা টুপি আছে, এ উইন্ড ক্যাপ, ঠিক আছে, এবং একজন জাহাজ দেখে সরাসরি কার কাছে গেল, টু দ্য ক্যাপ্টেন। এখন ক্যাপ্টেন বলতে আমরা জানি টিমের ক্যাপ্টেন হয়, তেমনি এই ক্যাপ্টেন শব্দটা জাহাজের যে হেড, প্রধান নাবিক, তাকে বলা হয়, তার জাহাজ যে চালায়, ঠিক আছে, আমরা ড্রাইভার বলি যে গাড়ি চালায়, এখানে ক্যাপ্টেন, ক্যাপ্টেন যে জাহাজটাকে চালায়, ক্যাপ্টেনকে অনুরোধ করলো টু টেক হিম অ্যালং, অ্যালং মানে তাদের সঙ্গে নিতে, টু টেক হিম অ্যালং। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়াজ, দাস বিগ্যান, ঠিক এইভাবে, দাস মানে এইভাবে শুরু হলো, বিগ্যান, বিগিন, তার পাস্ট টেন্স বিগ্যান, বিগিন মানে কি শুরু হওয়া, বিগ্যান হিজ ফার্স্ট এভার, তার প্রথম, ফার্স্ট এভার, সি ভয়াজ, সি ভয়াজ, ভয়াজ শব্দটার মানে কি, অ্যাকচুয়ালি আমরা যখন জার্নি শব্দটাকে বলি তখন আমরা ল্যান্ডের উপর জার্নি বোঝাই, কিন্তু ভয়াজ শব্দটা যখন বলি তখন সমুদ্র যাত্রাকে বোঝায়, সমুদ্রের উপর দিয়ে যে জার্নি তাকে বলা হয় ভয়াজ। সো তার সমুদ্র যাত্রা প্রথম শুরু হলো এইভাবে, ক্লিয়ার। দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড, ঠিক সেই বাতাস টুপিটা কাজ করছিল, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, ঠিক যেরকম ফেয়ারি সেই পরী মানুষটি বলেছিল ঠিক সেভাবেই কাজ করছিল। বাট দ্য ওয়ান কন্ডিশন,
but the condition that was told, of course told by the fairy man, what was the condition? That no human hand could take it off from your head. কোনো মানুষের হাত তোমার মাথা থেকে টুপিটা খুলতে পারবে না। ওয়ান কন্ডিশন, সেই শর্তটা প্রিভেলড। প্রিভেল মানে এক্সিস্ট করা, থেকে যাওয়া, বজায় থাকা। অর্থাৎ প্রিভেল শব্দটা না তাহলে নতুন করে শিখলে, অ্যাঙ্কার্ড শিখলে, কশন শিখলে, ব্লিঙ্ক শিখলে, এই শব্দগুলো তোমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? সো ওয়ান কন্ডিশন প্রিভেলড, সেই শর্তটা কিন্তু বজায় থাকলো, এক্সিস্টেড। কি শর্ত তোমরা জানো, এক্ষুনি বললাম। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এখন শর্তটা একটা অদ্ভুত, দ্যাট ওয়াজ ব্যাড, বোথ ব্যাড অ্যান্ড গুড, দ্যাট শর্ত, দ্যাট কন্ডিশন। এখন তোমরা বলো, তোমরা এটা না পড়ে এবার বলো, হোয়াই ইট ওয়াজ ব্যাড অ্যান্ড হোয়াই ইট ওয়াজ গুড। আন্দাজ করো, চলো দেখেই নি। ইট ওয়াজ ব্যাড, অফকোর্স ইট ওয়াজ ব্যাড। তার কারণ কি? তুমি যদি সব সময় তোমাকে টুপি পরে সমস্ত কিছু জায়গায় যেতে হয়, সমস্ত কিছু কাজ করতে হয়, এমনকি ঘুমানোর সময় ইউ ক্যান নট টেক ইট অফ ফ্রম ইয়োর হেড, এটাকে তুমি মাথা থেকে খুলতে পারো না। সো দ্যাট ওয়াজ ব্যাড। ওকে, ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নিদার অ্যান্ড নর। এটা কিভাবে না, এটাকে আমরা কোরিলেটিভ বলি, ঠিক আছে? কোরিলেটিভ, এগুলো তোমাদের একটু জটিল মনে হচ্ছে, কোরিলেটিভ হ্যানা। তো এইগুলো আমরা কিভাবে বাক্যকে জয়েন করি সেটা আমরা পরে গ্রামারে করে দেখবো। নিদার মানে এটাও নয়, নর মানে, অর্থাৎ এটা নিদার নর, এটাও না ওটাও না, এটাকেই বলা হচ্ছে। তখন আমরা যেভাবে বাক্যকে যুক্ত করি, নিদার নর, ঠিক আছে? জন কুড নিদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন। জন তার মাথা থেকে টুপি খুলতে পারবে না বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে। এখন ইংল্যান্ডে বলো বা মানে বিশেষ করে ইংল্যান্ডে, ইংলিশ একটা কালচার হচ্ছে কি, তুমি যখন তোমার বড় সামনে যখন কেউ সম্মানে বড় বা বয়সে বড় সম্মান জানাতে হয়, তোমার টুপি খুলে সম্মান জানাতে হয়। টুপি পরা আছে, টুপি পরে সম্মান জানানোটা বা হ্যান্ডশেক করাটা, ইটস এ ব্যাড এটিকেট, এটা একটা ব্যাড ম্যানার, এটা একটা খারাপ আচরণ। সো ক্যাপ্টেন হচ্ছে হেড, তার সামনে সে টুপি খুলে, ন্যাচারাল হচ্ছে টুপি খুলে অভিবাদন করতে হয়, কিন্তু সে সেটা খুলতে পারবে না। সো কুড নিদার টেক হিজ ক্যাপ অফ বিকজ বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে, নর অ্যাট বেড টাইম, এমনকি সে ঘুমোতে যাওয়ার পরও বা ঘুমোতে যাওয়ার সময়ও সে সেইটা খুলতে পারবে না। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। এখন বাক্যটা কীভাবে যোগ হয়েছে দেখো, কোন দুটো জিনিসকে বলেছে, সেই দুটো জিনিসের ক্ষেত্রে, মানে যে দুটো জিনিসকে না বলা হচ্ছে সেই দুটো জিনিসের প্রথমটা আগে বসবে, তারপরে নর বসবে। কোনটা না, টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, এটাও করতে পারবে না। আর কি না, অ্যাট বেড টাইম, এটাও বেড টাইমেও খুলতে পারবে না। সো নিদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম, অর্থাৎ ক্যাপ্টেনের বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনেও খুলতে পারছে না, অ্যান্ড অ্যাট বেড টাইমেও খুলতে পারবে না, ঘুমানোর সময়ও খুলতে পারবে না। অ্যান্ড ইট ওয়াজ গুড ফর জন। নাও তুমি কি চাইবে তোমার যে একটা ক্যাপ আছে, কেন গুড? ধরে নাও তোমার কাছে একটা ক্যাপ আছে। সো ইউ উইল অলওয়েজ বি ইন অ্যাংজাইটি, তুমি সবসময় একটা উদ্বিগ্ন অবস্থায় থাকবে, বিকজ মেবি সামওয়ান উইল স্টিল ইউর ক্যাপ, কেউ একটা চুরি করে নিতে পারে, অথবা ইউ মে লুজ দ্যাট ক্যাপ, তুমি হয়তো টুপিটাকে কোথাও রেখে হারিয়ে ফেলতে পারো, তাই না? কিন্তু এখানে সেটাই বলা হয়েছে যে ইট ওয়াজ গুড, এটা ভালো ছিল, অর্থাৎ তার এই যে শর্তটা, বিকজ এখানেও নিদার কুড হি লুজ দ্য ক্যাপ, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। সো নিদার কোনটা হচ্ছে না, না সেই ক্যাপটাকে হারিয়েও ফেলবে না, আর কেউ চুরিও করতে পারবে না। সো এইটাকে দুটোকে না বলা হয়েছে, নিদার, এটাও হবে না ওটাও হবে না। সো ইট ওয়াজ গুড বিকজ নিদার কুড হি লুজ দ্য ক্যাপ, সে টুপিটা খুলতে পারবে না,
বা সরি টুপিটা হারাবে না সে। আমরা অনেক সময় কী করি, কোনো জিনিসপত্র বিশেষ করে টুপি, চশমা, মোবাইল, ঘড়ি, পেন, এগুলো কোথায় রাখছি আমরা ভুলে যাই। তো সেটা হবে না, এই একটা সম্ভাবনা একদম পুরোপুরি এলিমিনেট হয়ে গেল, তাই তো। আরেকটা সম্ভাবনা, দ্যাট ইট কুড বি স্টোলেন ফ্রম হিম, এটা চুরি হতে পারে ফ্রম হিম, তার কাছ থেকে। এটা বুঝতে পারছো, এটা প্যাসিভ ভয়েসে আছে। দ্যাট ইজ দ্য ক্যাপ অর ইট কুড বি, কুড ইট বি, অর্থাৎ ইট কুড বি স্টোলেন ফ্রম হিম। এই কুডটা, এখানেও কুডটা সাবজেক্টের আগে এসছে, এটাও কুডটা সাবজেক্টের আগে এসছে। এখন এটা হচ্ছে একটা মানে গ্রামাটিক্যাল রুল, যে যদি কোনো ক্লজ, এখানে ক্লজটা শুরু হয়েছে বিকজ, এটা হচ্ছে কনজাংশন, তাহলে ক্লজটা শুরু হচ্ছে নিদার দিয়ে। নিদার হচ্ছে নেগেটিভ, কোনো বাক্য বা কোনো ক্লজ যদি নিদার দিয়ে বা নেগেটিভ শব্দ দিয়ে শুরু হয়, তখন কি হয়, অক্সিলিয়ারিটা সাবজেক্টের আগে বসে। এখানেও ইট কুড বি স্টোলেন, এটাও হচ্ছে একটা প্যাসিভ ভয়েসে আছে। ইট কুড, তারপরে মানে অক্সিলিয়ারি, দেখো মোডাল অক্সিলিয়ারি পর বি বসে, সে মোডাল অক্সিলিয়ারি কুড পাস্টে আছে, তাই কুড কেন হয়নি, তারপরে বি, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল স্টোলেন, এটা তো বুঝতে পেরেছো, এটা প্যাসিভ ভয়েস। এবার এই কুডটা আগে এসছে বিকজ এর আগেও নেগেটিভ শব্দ দিয়েই শুরু হয়েছে, নর কুড ইট বি। যেমন তোমরা যদি একটা বাক্য যোগ করেছো অনেক সময়, হয়তো নো সুনার হ্যাড হি লেফট দ্য প্লেস, হ্যাডটা হিয়ের আগে আসছে, কেন, বাক্যটা শুরু হয়েছে নো সুনার দিয়ে, নেগেটিভ দিয়ে, সো হ্যাডটা অক্সিলিয়ারির আগে এসছে। তোমরা এতদিন জানতে যে এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন হলে অক্সিলিয়ারিটা সাবজেক্টের আগে যায়, বাট এটাও একটা নিয়ম জানলে যে অক্সিলিয়ারি সাবজেক্টের আগে বসে যখন কোনো বাক্য নেগেটিভ, নেভার, ঠিক আছে, নিদার, তারপরে নো সুনার, এইগুলো দিয়ে শুরু হচ্ছে। And it was good because neither could he lose the cap nor could it be stolen from him. You can hear the bird screeching outside. It's night, but still the bird is screeching. I don't know what kind of bird it is. Okay. তাহলে স্টোলেন মানে চুরি, স্টিল মানে চুরি হওয়া, তার কাছ থেকে চুরিও হবে না, অর্থাৎ ইট কুড নট বি স্টোলেন ফ্রম হিম। ওকে, চলো। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, ওয়াও, ক্যান ইউ হিয়ার দিস? There are several words that are screeching right now, that are twittering. Okay, চার্পিং শব্দটা আর অ্যাকচুয়ালি বেটার এ করতে পারে। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, সেলার কল্ড, ইট ওয়াজ উইন্ড, সিন্স যেহেতু, অ্যাজ, ইট ওয়াজ দ্য উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, সেলার অলওয়েজ ডিমান্ড উইন্ড, বাতাস ভালো থাকলে সমুদ্রযাত্রা খুব দ্রুত হবে, নির্দিষ্ট দিকে এগিয়ে যেতে পারবো। কল্ড ফর, ডিমান্ড, কল ফর মানে ডিমান্ড, দাবি করা, এটাও একটা ফ্রেজাল ভার্ব। ইট ওয়াজ দ্য উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, যেহেতু সেলাররা উইন্ডই চায়, বাতাসকেই চায়, দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং সেই উইন্ডটা, বাতাসটা, জন কুড সাপ্লাই, সাপ্লাই মানে প্রোভাইড করা, সরবরাহ করা, যখন যেমন চাইবে সে সেই তেমনিভাবে বাতাসকে ডাকতে পারবে তার টুপির মাধ্যমে। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, জন, এবং সেই বাতাসটা জন দিতে পারছে একজন নাবিক, হি সুন বিকেম ভেরি পপুলার, সহজেই, সাপ্লাই, হি সুন বিকেম, সুন মানে অলমোস্ট ইনস্ট্যান্টলি, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, বিকেম ভেরি পপুলার, পপুলার মানে জনপ্রিয় হওয়া, পপুলার, বুঝতেই পারছো। হোয়েন হি টুইস্টেড হিজ ক্যাপ, টুইস্টেড মানে বাঁকানো, হোয়েন হি টুইস্টেড হিজ ক্যাপ, বাঁকালো তার ক্যাপ, টুপিটা, বেন্ড করলো, বাঁকালো, বেন্ড, টুইস্ট করা, ঠিক আছে, টুইস্ট, টুইস্টেড, টুইস্টেড, যাই হোক, টুইস্টেড হিজ ক্যাপ, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, যখন টুপিটাকে বাঁকাবে সে তখন ডাকতে পারে, সামন, সামন মানে কি, ডেকে আনা, কল। অ্যাকচুয়ালি সামন শব্দটা তোমরা হয়তো শুনেছো, তবে সেটাকে বাংলাভাবে, এমনভাবে বাংলা উচ্চারণে শুনেছো যে সেটা তোমরা জানো না। বলে না আদালতের সমন আসে, সমন,
সমনটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইংরাজি সামন, SUMMON, সামন, অর্থাৎ ডাক। আদালত থেকে ডাককে বলা হয় সমন, এটা ইংরাজিতে হচ্ছে সামন। অ্যান্ড হি কুড সামন, সে ডাকতে পারে, ডেকে আনতে পারে, কল দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, পূর্ব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাস। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ, বোথ মানে উভয়, কি একেও এবং একেও, বোথের পর যেটা দুটোই। হি কুড অলসো টার্ন ইট, সেটাকে বাঁকাতে পারে, টু কল ডেকে আনা, ওই সামন একই, বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ, দ্যাট ইজ অ্যান্ড দ্য সাউথ উইন্ড, সে সেটাকে বেঁকিয়ে সে দক্ষিণের বাতাস অর্থাৎ উত্তরের বাতাস এবং অ্যাজ ওয়েল অ্যাজ অর্থাৎ এর সঙ্গে দক্ষিণের বাতাস দুটোকেই ডাকতে পারে। তাহলে সে চারদিকের বাতাসই ডাকতে পারছে। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর, এবং এই জন্য ক্যাপ্টেন সেই জন্য দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার, নেভার পার্ট কখনোই পার্ট হয়ে যায় না, আলাদা হয়ে যায় না, সেপারেট হয়ে যায় না, তিনি কখনোই তাকে সেপারেট করে রাখেন না, পৃথক করেন না, নেভার কখনোই না, পার্ট উইথ হিজ প্রাইজড সেলার, তার এই মহামূল্যবান, প্রাইজ মানে একটা মূল্যবান কোনো বস্তু হয়, এই প্রাইজ এটা যেন একটা তার কাছে মূল্যবান একজন সেলার, একজন নাবিক, তিনি ক্যাপ্টেন, তার কাছ থেকে কখনো আলাদা থাকেন না, তাকে সবসময় নিজের কাছে রাখেন। অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তিনি তাকে কখনোই অ্যাশোর মানে শোর, আশোর মানে হচ্ছে কখনোই তাকে সমুদ্র তটে নামতে দেন না, অর্থাৎ তার নিজের দেশে সে ফিরতে পারে না, তাকে কখনোই সেই নৌযাত্রা থেকে অব্যাহতি দেন না, তাকে কখনোই তোমাকে দেশে ফিরতে হলে কি তোমাকে আগে মাটিতে নামতে হবে, সেটা তিনি করতে দেন না। ক্লিয়ার? নেভার লেট হিম অ্যাশোর কাম অন ল্যান্ড। এখানে দেখো তোমাদের যে বলা আছে অর্ডার টু অ্যাপিয়ার, যে বলা আছে অ্যাকচুয়ালি সামন মানে একটা হচ্ছে আদালতের অর্ডার, একটা এই সামনকে তুমি করতে পারবে না, তুমি নেগলেক্ট করতে পারবে না, সেটাই হচ্ছে সামন। কল মানে তোমাকে ডাকলাম, তুমি আসতেও পারো নাও আসতে পারো, বাট সামন, আদালত যদি কোনো সামন দেয়, সমন বাংলাতে যেটাকে আমরা বলি সমন, যাই হোক, ইউ হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর কোর্ট, কোর্টের সামনে তোমাকে উপস্থিত হতে হবে। সো চলো লাস্টে দু লাইন। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, একটা বছর কেটে গেল এবং একটা দিন। ওকে, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর এবং এক দিন কেটে গেল। জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, জন মাটিতে পা রাখেনি, এক বছর একদিন কেটে গেছে, জন একদিনের জন্য মাটিতে পা রাখেনি। কেন? তার ক্যাপ্টেন তাকে যেতে দেয়নি। লেট হিম গো। ওকে, ডিড নট লেট হিম গো। সেট ফুট, পা রাখা, অন ল্যান্ড অর্থাৎ সমুদ্র তটে পা রাখা, জমিতে পা রাখা, এক বছর একদিন টানা তোমার সমুদ্র যাত্রা করেই যাচ্ছে। হি স নাথিং বাট মানে কি? এটা ছাড়া অন্য কিছু নয়। কিটা ছাড়া? দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। চার্নিং মানে হচ্ছে প্রচণ্ড বাতাসের ঘূর্ণি, চার্ন করা। চার্নিং মানে ঘূর্ণি, যেটাকে বলি ভায়োলেন্ট মুভমেন্ট অফ দ্য ওয়েভস। ঠিক আছে, ভায়োলেন্ট মুভমেন্ট অফ ওয়েভস, এটা ছাড়া সে কিছুই দেখেনি। সমুদ্রে কি দেখবে? ওয়েভস অ্যান্ড ওয়েভস অ্যান্ড ওয়েভস, ঢেউ ঢেউ ঢেউ, উন্মত্ত ঢেউ। যাই হোক, চার্নিং অফ ওয়েভস, যেটা এখানে লেখাই আছে, মুভিং ভায়োলেন্টলি। শুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট। এখন কেউ যদি বাইরে অনেক দিন থাকে, ঘরে ফেরে না, তখন একটা ধরনের সিকনেস কাজ করে, এটাকে আমরা বলি হোম সিকনেস, বাড়ি ফেরার জন্য প্রচণ্ড কাতরতা। ঠিক আছে, শুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, তার হৃদয়ে একটা জিনিস গ্রো করতে লাগলো, বৃদ্ধি পেতে লাগলো। সেটা কি? এ স্ট্রং ডিজায়ার, একটা প্রচণ্ড ইচ্ছে, টু সি দ্য ল্যান্ড, ভূমি দেখার জন্য একটা প্রচণ্ড ইচ্ছে তার মধ্যে কাজ করতে লাগলো।
ঠিক আছে, আজকে তোমাদের সেকেন্ড ইউনিট অফ দ্য উইন্ড ক্যাপ শেষ করলাম। তোমাদের এই সমস্ত যে এক্সারসাইজগুলো আছে সেটা আমি একটা ভিডিও করে আমি তোমাদের আলাদা করে ছেড়ে দেবো, ঠিক আছে? চলো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই লাইক করবে, আর যদি ভালো লাগে অফকোর্স, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখো, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আমার ভিডিওগুলো তোমরা পাবে। অ্যান্ড বেল বাটন, এটা বারবার বলেছি, প্লিজ প্রেস দ্যাট বেল বাটন, ওকে, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে, stay healthy and stay fit. Bye bye.